ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله على صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه. আলগী বড় মাঠে অনুষ্ঠিত আলগী দারুল হিদায়া মাদ্রাসা খানকা ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত চতুর্থ বার্ষিক পবিত্র ওয়াজ ও ইসালে সাহাবের মাহফিলে উপস্থিত আজকের এই মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক সাহেব, সাবেক মেম্বার ও দানবীর সমাজ সেবক আলগী। আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক মাননীয় এমপি এবং ধর্ম প্রতিমন্ত্রী জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসাইন কাইকোবাদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন
বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলে উপস্থিত প্রধান মেহমান জনাব আলহাজ মোবারক হোসেন শাহিন শিকদার এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের প্রধান ওয়াইজ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা শরীফ মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব সহ অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আলগী সহ অত্র এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত সালেকিনে তরিকত এবং মুআজ্জাজ হাজরিন, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ মাহফিলে সমবেত হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা শুকরগুজার করব। আমরা সকলেই সকলের অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম বাদ মাগরিব থেকে শুরু করে রাত 11টা বেজে গেছে, 11টা উপরে হয়ে গেছে, এই লম্বা সময় ধরে আপনাদের উদ্দেশ্যে, আপনাদের খিদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেছেন, বক্তব্য পেশ করেছেন। আপনারা ধৈর্যের সাথে এতক্ষণ বসে বসে উলামায়ে কেরাম হতে ওয়াজ নসিহত শুনেছেন। আশা করি যে সমস্ত ওয়াজ নসিহতগুলো শুনলেন, যদি এগুলোই আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করতে পারি, তাহলে এগুলোই আমাদের সকলের জীবনের জন্য যথেষ্ট হতে পারে। কি বলেন, ঠিক না? আমি বেশি লম্বা করতে পারবো না, যেহেতু রাত্র হয়ে গেছে, অনেক 11টার উপরে হয়ে গেছে। এখন লম্বা চূড়া ওয়াজ নসিহত করতে গেলে আপনাদের অনেক কষ্ট হবে, ধৈর্যচ্যুতি হবে, ধৈর্যের বাঁধ ভাঙবে। সুতরাং আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যেই আমরা এখান থেকে বিদায় হওয়ার জন্য অল্প কথা বলে ইনশাআল্লাহ দোয়া মোনাজাত করে আমরা আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, যেহেতু কবরবাসীদের মাগফিরাতের জন্য এই মাহফিলের আয়োজন, তাদের জন্য দোয়া করে ইনশাআল্লাহ আমরা সকলে একসাথে এখান থেকে বিদায় হব। আমরা কি সকলে একটু ধৈর্যের সাথে, সবরের সাথে বসতে রাজি আছি কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সবর ও ধৈর্যের সাথে কিছু সময় বসার তৌফিক দিন, আমরা সকলে বলি আমিন। হাজরিন, যেহেতু এটা একটি মাদ্রাসার মাহফিল, তার মানে এই মাহফিল হলো কোরআনের মাহফিল, এই মাহফিল হলো ইসলামের মাহফিল, এই মাহফিল হলো দ্বীনি মাহফিল। সুতরাং আমি আপনাদের সামনে পুরাতন জানাশোনা কিছু কথাবার্তা বলেই ইনশাআল্লাহ আমি দোয়া করে বিদায় নেব। তা আমরা সকলে একটু বসবো এবং ইবাদতের নিয়তে বসবো। ওয়াজ নসিহত শুনতে হবে ইবাদতের নিয়তে, কোন স্বাদ পাওয়ার জন্য, একটু টেস্ট আস্বাদন করার জন্য, একটু মজা পাওয়ার জন্য ওয়াজ নসিহত শুনবো না। ওয়াজ নসিহত শুনতে হবে ইবাদতের নিয়তে। ইবাদত ব্যাপক, যদিও আমরা মনে করি নামাজ, যাকাত, সিয়াম,